পারমুটেশনের এই ফর্মুলাটি প্রমাণ করব। প্রুভ দ্যাট npr ইকুয়াল টু n-1 pr প্লাস r ডট n-1 pr-1। আমরা npr সমান এটি প্রমাণ করব, অথবা এটি সমান npr আমাদেরকে প্রমাণ করতে হবে। পারমুটেশনের ফর্মুলা প্রমাণের ক্ষেত্রে আমরা সব সময় বড় অংশটি নিয়ে কাজ শুরু করব, দেন ক্যালকুলেশন করে আমরা ছোটটাই কনভার্ট করে ফেলবো। তাহলে আমাদের উচিত রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করা। দেন রাইট হ্যান্ড সাইড আমি এই অংশটা তুলে নিই, আমি এটাকে ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড সাইডে কনভার্ট করে ফেলবো। আমার করণীয় হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দেন আমি এটার ফর্মুলা ইউজ করব। আমরা জানি উপরের অংশটা উপরে বসবে, n-1 ফ্যাক্টর উপরে, দেন উপরেরটা মাইনাস নিচেটা নিচে, তাহলে আমাদের নিচের অংশ হবে n-1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেন আমার r এর জায়গায় r থাকবে, r ডট উপরের অংশটা উপরে ফ্যাক্টর n-1 ফ্যাক্টোরিয়াল, দেন উপরের অংশটা মাইনাস নিচের অংশটা নিচে, n-1 মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে রাখি, উপরের অংশটা উপরে বসছে, উপরের অংশটা মাইনাস নিচের অংশটা, উপরের অংশটা n-1 মাইনাস r মাইনাস এই মাইনাসকে প্লাস করে দিবে। যেহেতু উপরের অংশটা বসিয়ে আমরা মাইনাস দিয়ে নিচের অংশটা লিখব, দেন মাইনাস দিয়ে নিচের অংশটা লেখার ক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন হবে। আর এর সামনে প্লাস চিহ্ন ছিল, মাইনাস 1 এর সামনে মাইনাস চিহ্ন ছিল, হয়ে যাবে প্লাস। তারপরের লাইনটা হবে, আমরা যদি একটু সাজিয়ে লিখি n-1 যেমন আছে এমন থাকো, এটা যদি সাজিয়ে লিখি n-r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, সাজিয়ে লেখা যায় প্লাস এই r ইন্টু, তো r কিন্তু উপরে লেখা যায়, rটাকে আমি উপরে পাঠিয়ে দেব, দেন n-1 ফ্যাক্টোরিয়াল। আর নিচে 1 প্লাসের 1 মাইনাসের আমরা বাদ দিতে পারি, তাহলে থাকে শুধু n-এর r। এবার আমাদের করণীয় হচ্ছে উপরের অংশটা দুইটা মিলে যাচ্ছে, উপরে n-1 ফ্যাক্টর মিলে, নিচে এখানে হচ্ছে n-r আর এখানে হচ্ছে n-r-1। নিচে উপরের অংশটা মিলে যাচ্ছে, নিচের অংশটা মিলছে না, আমরা নিচের অংশটা মিলানোর চেষ্টা করব। আমি এই অংশটা যেমন আছে এমন লিখব, n-1 ফ্যাক্টোরিয়াল, এটা যেমন আছে এমন লিখব আমি, n-r-1 ফ্যাক্টোরিয়াল প্লাস আর উপরে ছিল উপরে থাকুক, উপরের অংশটা ছিল n-1 ফ্যাক্টোরিয়াল, এটা এইভাবেই থাকুক। নিচে আমি চাইলেই এইটার ফর্মুলা লিখতে পারি, এটার ফর্মুলা ছিল এটা যেমন আছে এমন বসবে, এটা থেকে 1 মাইনাস হবে। বোঝার সুবিধাতে আমি একটা নোট করছি, আমরা জানি n ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে n ইন্টু n-1। তাহলে আমি যদি এইটার ফর্মুলা লিখি, এটা যেমন আছে এমন বসবে, দেন এটা থেকে 1 মাইনাস করা যায়, n-r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই অংশটা যেমন ছিল এমন লিখেছি, উপরের অংশটা যেমন ছিল এমন লিখেছি, শুধু এই অংশটার আমি ফর্মুলা লিখেছি। এই অংশটার ফর্মুলা ছিল এটা যেমন ছিল এমন বসাবো, এখান থেকে 1 মাইনাস করব, যেমন ছিল ঠিক তেমন বসিয়েছি, জাস্ট 1 মাইনাস করেছে। এবার তুমি যদি ভালো করে তাকাও, এখান থেকে কমন নেওয়া যায়, দেখো এই অংশটা মিল আছে এবং এই অংশটা আর এই অংশটা মিল আছে, তো আমি যে অংশটার মিল আছে আমি কমন নিয়ে নিব। আমি যদি n-1 ফ্যাক্টর কমন নিয়ে নিই, আর নিচে আমি কমন নিতে পারি n-r-1 ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারি, তাহলে কি থাকে তুমি খেয়াল করো, এই হোল বডিটা কমন চলে গেছে, তাহলে আমার এখান থাকে শুধু 1। উপরের এই অংশটা কমন চলে আসছে, শুধু থাকে r। নিচের এই অংশটা কমন চলে আসছে, শুধু থাকে আমার n-এর r, আর কিচ্ছু কিন্তু আমার থাকে না। এবার আমি যদি এই অংশটাকে লসাগু করে নিই, এটা যেমন আছে এমন থাকুক, n-1 ফ্যাক্টোরিয়াল। আমি এটা যদি লসাগু করি, লসাগু হয় n-r, কারণ এটা নিচে তো কেউ নাই, তাহলে শুধু এই অংশটাই বসে। এটা যদি 1 এর সাথে গুণ করি, সিমিলারই হয়, এটা সিমিলার, মিলে গেলে শুধু উপরে rটা চলে আসে,
আমরা জানি যেমন আছে এমনই থাকবে, n-1 ফ্যাক্টোরিয়াল, এই অংশটা ছিল n-r-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমার এখানে আর আর বাদ গেলে থাকে শুধু n, আর নিচে থাকে শুধু n মাইনাসের r। আমরা ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা জানি উপরের অংশটার সাথে উপরের অংশটা গুণ, নিচের অংশের সাথে নিচের অংশটা গুণ। যদি আমরা এটাই করতে চাই, আমি এখন এই মানটার সাথে এই মানটা গুণ দিব। গুণ দেওয়ার ক্ষেত্রে আমরা যে রোলটা ফলো করব, যেই অংশটার সাথে ফ্যাক্টর আছে এটা বসাবো পিছনে, যে অংশটার ফ্যাক্টর নেই সেটা বসাবো সামনে, n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। আমি অ্যাকচুয়ালি এই মানটার সাথে এই মানটা গুণ দিয়েছি, যেটার ফ্যাক্টর নাই এটা বসাইছি সামনে, আর যেটা ফ্যাক্টর আছে এটা বসাইছি পিছনে। সেম এইটার সাথে আমি এটা গুণ করবো, তাহলে ফ্যাক্টর ছাড়া অংশটা সামনে নিয়ে আসবো আর ফ্যাক্টরওয়ালা অংশটা নিচে নিয়ে নেব। এই অংশটাকে বলা হয় কম্পোজ করা। ফর্মুলাটাকে আমরা কম্পোজ করব। কম্পোজ করার ফর্মুলা হচ্ছে, আমরা যদি n এর মানের বদলে আমরা যদি n এর ফর্মুলা লিখতে পারি n ইন্টু n-1, দেন n ইন্টু n-1 এর বদলে আমরা n লিখতে পারি। তাহলে আমাদের এখানে মানটা ছিল n ইন্টু n-1, তার বদলে আমি লিখতে পারি কি, শুধু n ফ্যাক্টর। আমি আবার বলছি, আমরা যদি দেখি যে n ফ্যাক্টরের ফর্মুলা যদি লিখতে পারি n ইন্টু n-1, দেন n ইন্টু n-1 এর বদলে আমি শুধু n ফ্যাক্টর লিখতে পারি। নিচে সিমিলার, আমি এই অংশটার বদলে লিখেছিলাম এই অংশটা। আমি যদি একটু এইখানে দেখাই, শুধু n-r এর বদলে আমি লিখেছিলাম এই অংশটা। তাহলে আজকে আমার এই অংশটা আছে, এটার বদলে আমি আবার লিখতে পারি n-r। তাহলে আমার এখানে ফর্মুলা হবে n-r ফ্যাক্টর। এবং এটাকে যদি আমি শর্টকাট বলি, মনে রাখার জন্য আমরা এখানে শর্টকাট ফলো করতে পারি। শর্টকাট হচ্ছে এই অংশ থেকে এই অংশটা মনে রাখার সবচেয়ে শর্টকাট ওয়ে হচ্ছে ফ্যাক্টর যার পাশে আছে এটা বাদ। তাহলে ফ্যাক্টর আছে কার পাশে, n-1, এটা বাদ, শুধু n থাকবে। এখানে ফ্যাক্টর আছে কার পাশে, বরাবর এটার পাশে, এটা টোটালি বাদ, শুধু এটা থাকবে। এটা হচ্ছে শর্টকাট। আমার এখন যে অংশটা আসছে এটা অ্যাকচুয়ালি npr এর ফর্মুলা, এটার বদলে আমি লিখব npr। আমি এই অংশটার বদলে লিখব npr, আমি এই অংশটার বদলে লিখব npr। এখন মনে হতে পারে এটার বদলে আমি npr কিভাবে লিখব। আমি যদি npr এর ফর্মুলা চিন্তা করি তাহলে উপরেটা হয়ে যায়, যেমন উপরেরটা উপরে ফ্যাক্টর, n-r নিচে ফ্যাক্টর, তার মানে এইটার বদলে আমি লিখতে পারি npr। এবং এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আমি রাইট হ্যান্ড সাইডকে কনভার্ট করে লেফট হ্যান্ড সাইড বানিয়ে নিয়েছি। তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট সমান রাইট প্রমাণিত।